আল্লাহ রাব্বুল আলামিন এই কাগজে ছাপা যে কোরআনটা আপনি জুজদানে লেপটিয়ে আলমারিতে রেখেছেন, মসজিদে তাকে রেখেছেন, এই কাগজের মধ্যে আল্লাহ কোরআনকে হেফাজত করে। আল্লাহ যদি কোরআনকে হেফাজত করেছে, যে কোনো মাদ্রাসার একটা হাফিজে কোরআন তালবিলিনকে ডাকুন, 30 পারা কোরআন সিনের মধ্যে গেঁথে দিয়েছেন, নির্ভুল কোরআন। জোরে বলুন সুবহানাল্লাহ। একটা হাফিজে কোরআনকে দাঁড় করাবেন, 30 পারা কোরআন শুনিয়ে দিন। সামান্য বলে দিই, আপনারা সকলে বর্ণ পরিচয় বই পড়েছেন না পড়েন? ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের লেখা। আমার পকেট থেকে আমি তাকে 500 টাকা পুরস্কার দেবো, যে স্টেজে দাঁড়িয়ে এই চুটি বইটা বিনা ভুলে শুনিয়ে দিন। একটাও ভুল যাওয়া চলবে না। জের আকার ওকার যেগুলোই আছে সব পাই টু পাই শোনাতে হবে। কেউ পারবে না। আল্লাহর কসম, কোরআন এমন এক মুকাদ্দাস কিতাব, কোরআন মাজিদ যদি কেউ পড়তে থাকে, আল্লাহ তার সিনের মধ্যে গাঁথতে থাকে। জোরে বলুন সুবহানাল্লাহ। যদি কেউ নিয়ত করে আমি হাফিজে কোরআন হব, আপনি চেষ্টা করুন, আল্লাহ আপনার সিনের মধ্যে 30 পারা কোরআন গেঁথে দিন। চলুন, একটা কোন শিক্ষিত ডাক্তার, মাস্টার, উকিল, হাকিম, ব্যারিস্টার, লেখক, কোন মৌলবি, কোন মুহাদ্দিস, যদি পৃথিবীর কেউ শিক্ষিত থাকে, কোন জ্ঞানী গুণী, একটা ছড়া বার করুন, একটা গজল বার করুন, একটা কোন পদ্য বার করুন, একটা কোন গদ্য বার করুন, যে গদ্যটা, যে পদ্যটা একদম শুরু থেকে শেষ পর্যন্ত লাইনের শেষ অক্ষরটা যেন একই থাকে। যেমন বলে দিই, বন্দে আলিমিয়ার লেখা, আমাদের ছোট গায়ে ছোট ছোট ঘর, লাস্টের অক্ষরটা কি এলো বাবা? র। থাকি সেটা সবে মেলে নাহি কেউ পর, আবার কি এলো? র। পাড়ার সকল ছেলে মোরা ভাই ভাই, কি এলো? হস্যই এলো। হস্যই পাল্টালো না? দুটো যখন র এলো, শেষ পর্যন্ত রয় আসতে হবে। প্রথম অক্ষরটা লাইনের শেষে যা আছে, শেষ পর্যন্ত যেন একই অক্ষর থাকে। এইরকম একটা বার করে দেখান কোন পদ্য, কোন গদ্য। আমি ইয়াসিন, যা বলবেন, যেটা চাইবেন আমি দিয়ে দেব। সময় দিলাম 1 মাস, 2 মাস, 3 মাস, 5 মাস, 3 বছর সময় নাও। আমি যদি বেঁচে থাকি আমাকে শোনাবেন যে আমি পদ্য তৈরি করেছি, প্রত্যেকটা লাইনের শেষ অক্ষর একই। যদি বলেন কোরআনে কিছু আছে এরকম, অবশ্যই আল্লাহ। ওই জন্যই কোরআন আসমানি সত্য কিতাব। জোরে বলুন সুবহানাল্লাহ। কোরআন খুলুন, 30 পারা। ওয়াশ-শামসি ওয়া দুহাহা ওয়াল কমারি ইদা তালাহা ওয়ান নাহারি ইদা জাল্লাহা ওয়াল লাইলি ইদা ইয়াগশাহা ওয়াস সামাই ওয়া মা বানাহা ওয়াল আরদি ওয়া মা তাহাহা ওয়া নাফসিন ওয়া মা সাওয়াহা ফাআলহামাহা ফুজুরাহা ওয়া তাকওয়াহা। জোরে বলুন সুবহানাল্লাহ। প্রত্যেকটা আয়াতের শেষে আল্লাহ একটাই অক্ষর ব্যবহার করেছেন সূরা শেষ পর্যন্ত। এইটাই হচ্ছে পৃথিবীর একমাত্র আসমানি সত্য কিতাব। জোরে বলুন সুবহানাল্লাহ। ওই জন্য আল্লাহ কোরআনে বললেন, জালিকাল কিতাবু লা রাইবা ফি, আমার কোরআনে বিন্দু মাত্র সন্দেহের অবকাশ নেই। চলুন, এই কিতাব কাদের জন্য? কাদের জন্য? পড়তে সবাই পাবে। আচ্ছা আপনারা বলুন, কোরআন শুধু মুসলমানরা পড়ে না, অমুসলিমরাও পড়েছে? পড়ে না? কে কে পড়েছে? হরেন নরেন গগেন নয়। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর কোরআন পড়েছেন, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কোরআন পড়েছেন, বঙ্কিমচন্দ্র কোরআন পড়েছে, শরৎচন্দ্র, স্বামী বিবেকানন্দ। যারাই কোরআন পড়েছে শুনে নাও, তাদের কোরআন পড়ার আপনার মসজিদে একজন মূর্খ মুসল্লির কোরআন পড়া, আল্লাহর কাছে আসমান আর জমিনের পার্থক্য আছে। যদি বলেন কেন, আমার আল্লাহ পরের আয়াতে বললেন, হুদাল্লিল মুত্তাকিন, যারা মুত্তাকি হবে, ঈমানদার হবে, তাদের জন্যই আমার কোরআনে উপদেশে ভরা আছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনি মূর্খ হন, কিন্তু আপনি যদি মুমিন হন, ঈমানদার হন, একটা মুমিনরা হাদিসে আছে, কেউ যদি কোরআন পড়ে, একটা হুরুফে তার নামায় আমলে 10টা করে নেকি লেখা হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। যদি বলেন মানে পড়ে না, মানে না বুঝে পড়লেও 10টা করে নেকি পাবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আরে সময় হয় না, ফজরের নামাজ পড়ে
কমপক্ষে যটা সূরা জানো একবার পড়ে নাও, তোমার নামায় আমলে তুমি গুনে শেষ করতে পারবে না কতগুলো নেকি ফজরের পরেই তোমার নামায় আমলে যাচ্ছে। রাসূলের হাদিস, আপনি ভেবে দেখুন। আল্লাহ তাআলা মুমিনদের জন্য, ঈমানদারদের জন্য এখানে কি রেখেছেন? উপদেশ, যদি তারা গ্রহণ করে। নাম্বার 1, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, না দেখে আল্লাহকে বিশ্বাসের নাম হচ্ছে ঈমান। সবাই বলুন বিশ্বাস করব ইনশাআল্লাহ।